এটা এটা হচ্ছে তাদের ব্যর্থতা, এটা তাদের একটা পরাজয়। আমি একটা জিনিস দেখাই, আমাদের দেশে কোটি কোটি টাকা তারা ট্যাক্স পাঠিয়ে দিচ্ছে এটা বলার টাকা নেই। কীভাবে বিএসটিএ যদি পণ্য উৎপাদনে যদি বিএসটিএ যদি পারমিশনে যদি না দিয়ে থাকে, তাহলে আপনি কীভাবে পণ্য উৎপাদন করবেন? যার পণ্য, তাই না? তাহলে আপনি কীভাবে উৎপাদন করলেন? বিএসটিএ যদি পারমিশন দেয় না, তাহলে আপনি পণ্য উৎপাদন করতে পারেন, আপনি লাইসেন্স প্রাপ্তির পর আপনি ব্যবসা করেন, সুস্পষ্টভাবে লেখা আছে। তাহলে যেহেতু বিএসটি পারমিশন দেয় না, অবশ্যই বিএসটি বুঝতে পারছে এই কোনো বড় ধরনের কোনো ত্রুটি আছে, অর্থাৎ বিএসটি ক্যালারিটি এরকম অবশ্যই তাদের কোনো অবজারভেশন দিচ্ছে, সেই অবজারভেশনগুলো পরীক্ষামূলক রিকভারি করেই তো পণ্য উৎপাদন করবে। তারা রিকভারি করার আগেই তারা পণ্যকে যেন তেনভাবে বাজার যায়, সেটা আমার দেশের জন্য মারাত্মক হুমকি। এবং নিরাপদ খাবার জন্য নিরাপদ খাবার, এবং আমি ওই খাবারগুলো এই পণ্যগুলো নিরাপদ মনে করি এবং আশা করি আদালতে তারা আজকে যে অভিযানের নামা প্রদান করে গেছে সেটাতে তারা যথাযথভাবে। আমি পাঁচটা পণ্যের বিরুদ্ধে মামলা করছি, এখানে 7টা প্রতিষ্ঠান। 2টি পণ্যের, একটা হলো রিসার্চ, একটা হলো আপনার এসএমজি, তারা হলো 2জন করে আসে, আরগুলো হলো প্রত্যেকটা একজন করে আসে। তারা নিঃশর্ত এবং আদালত ওপেন, আদালতে তারা বলেছে আমাদের একটা উজ্জীবিত ভুল হয়ে গেছে, এই ধরনের ভুল হবে না, এই ধরনের ভুল হয় যেন আমাদের তারা তাদের যে কর্মকর্তা, তাদের তাদের উপাধিকারী, তাদের এখন তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা আদালতের স্বেচ্ছায় তারা আদালতে অঙ্গীকারনামা দিয়েছে উভয় প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান আদালতে